হ্যালো এভরিওয়ান, এমএস 2016 এর এই পর্বে আরএন ইনস্টিটিউট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব হোম ট্যাবের মধ্যে এডিটিং ব্লকের মধ্যে থাকা ফাইন্ড এবং রিপ্লেস মেথড সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এখানে আগে থেকে একটি ডামি টেক্সট রাখা আছে যাতে আপনাদের ফাইন্ড এবং রিপ্লেসটা ভালোভাবে বোঝাতে সুবিধা হয়। আপনারা তো অবশ্যই জানেন যে ফাইন্ডের বাংলা অর্থ কি। ফাইন্ডের বাংলা অর্থ হলো কোনো কিছুকে অনুসন্ধান করা বা খোঁজা, আর রিপ্লেসের বাংলা অর্থ হলো প্রতিস্থাপন করা বা বদলি করা বা বদলীকরণ, বদলে দেওয়া কোনো টেক্সটকে বা কোনো কিছুকে। তো এই ফাইন্ড এবং রিপ্লেসের বাংলাটা যেমন, এই মেথডগুলো তার বিপরীত কিছু না বা ব্যতিক্রম কিছু না। এখানেও ঠিক এই দুইটা মেথড একই কাজ করছে। যেমন এখানে তো অনেক টেক্সট রাখা আছে, অনেক টেক্সট লেখা আছে, এর মধ্যে আপনি নির্দিষ্ট একটি টেক্সট বা ওয়ার্ডকে খুঁজে বের করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি করবেন? এই যে হোম ট্যাবের মধ্যে থাকা এডিটিং ব্লকের ভেতরে এই যে সবচাইতে উপরে এই ফাইন্ডের উপর একটি লেফট ক্লিক করবেন মাউসের। তো লেফট ক্লিক করার পর দেখুন এখানে একটি নেভিগেশন বার চলে এসেছে। তো আপনি এই ডকুমেন্টের মধ্যে কোন ওয়ার্ডটা খুঁজে বের করতে চাচ্ছেন বা কোন টেক্সটটাকে খুঁজে বের করতে চাচ্ছেন সেটা জাস্ট এখানে আপনি লিখুন। দেখা যাচ্ছে আপনি এখানে যত টেক্সট ওয়ার্ড লেখা আছে সব টেক্সট ওয়ার্ডকে আপনি খুঁজে বের করতে চাচ্ছেন। তো সিম্পল লিখুন txt। দেখুন এখানে কয়টা টেক্সট আছে সব আপনাকে হাইলাইট করে দেখাচ্ছে হালকা ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালারের মাধ্যমে। আবার এখানে দেখুন, এখানে 8টা রেজাল্ট এরা শো করছে, অর্থাৎ 8টা জায়গায় এই টেক্সট লেখাটি আছে সেটা আপনাকে দেখাচ্ছে। তো আপনার ডকুমেন্টের মধ্যে আপনার প্রয়োজনীয় ওয়ার্ড কত জায়গায় আছে, কোন কোন জায়গায় আছে, আপনি কিন্তু সুন্দরভাবে সেটা খুঁজে বের করতে পারবেন। এখন এটা তো খুঁজে বের করতে পারলেন, এখন খুঁজে বের করলে কি সবকিছু হয়ে গেল? এটাকে তো মডিফাইও করতে হবে এরকম শর্টকাট ওয়েতে। তো চলুন সেটা দেখা যাক। তো সেটার জন্যই আসলে এই রিপ্লেস মেথডটার উৎপত্তি। তো চলুন রিপ্লেস মেথডে যাওয়া যাক, এটা কি বলছে। আচ্ছা, তার আগে বলে দিই, ফাইন্ড মেথড এখানে ক্লিক করলেও ফাইন্ড মেথড চলে আসবে বা ফাইন্ড নিয়ে কাজ করতে পারবেন, অথবা Ctrl+F প্রেস করলেও আপনি ফাইন্ড মেথড নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপর দেখি রিপ্লেস মেথডের কি কাজ। জাস্ট রিপ্লেস মেথড আনার জন্য এখানে জাস্ট একটা মাউসের লেফট ক্লিক করবেন অথবা Ctrl+H প্রেস করলেই এই রিপ্লেস মেথডটা চলে আসবে। তো চলুন একটা প্রেস করা যাক। আচ্ছা, রিপ্লেস মেথড চলে এসেছে। দেখুন এখানে ফাইন্ড হোয়াটে এখানে টেক্সট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আমরা কিছুক্ষণ আগে টেক্সটটা অনুসন্ধান করেছি বা ফাইন্ড করেছিলাম, তাই এখানে ডিফল্ট ভাবে এটা শো করছে। এটা কোনো ব্যাপার না, আপনি এখান থেকে টেক্সটের জায়গায় অন্য কিছু লিখতে পারেন, এটা কোনো সমস্যা না, আপনার উপর ডিপেন্ড করছে। তো চলুন এবার কিছু কাজ করা যাক। দেখা যাচ্ছে এখানে টেক্সটই থাক। আচ্ছা, টেক্সট না, এখানে আরেকটা কিছু লিখি আমরা। এখানে ধরুন আমরা লিখব লরেম। আচ্ছা, লরেমকে প্রথমে চলুন আমরা খুঁজি আসলে আছে কোথায়। ফাইন্ড নেক্সট, এই যে লরেম এখানে পাওয়া গেছে। আর কোথায় আছে? এখানে। আর কোথায়? দেখুন সব জায়গায় ফাইন্ড নেক্সট এর মাধ্যমে আপনি কিন্তু এই লরেমকে খুঁজে বের করতে পারছেন। আবার এখানে সিম্পলি কোথায় কোথায় আছে সেটা খুঁজে বের করি, চলেন। এ দেখেন সিম্পলি এই জায়গায় আছে, কত জায়গায় আছে সব দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে উই আর ফিনিশড সার্চিং দ্য ডকুমেন্ট, ডকুমেন্টের মধ্যে সিম্পলি খতম বা সিম্পলি শেষ হয়ে গেছে, আর নেই, তাই সার্চ শেষ দেখাচ্ছে। আচ্ছা, এবার চলুন রিপ্লেসের আসল কাজটা দেখে নেওয়া যাক। ধরুন আপনি আপনার ডকুমেন্টের মধ্যে কিছু ওয়ার্ডকে আপনি অন্য ওয়ার্ড দ্বারা রিপ্লেস করতে চান, সেই ক্ষেত্রে কি করবেন? আপনি তো দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টে হাজারো লাইন অফ কোড থাকতে পারে। তো প্রত্যেকটা লাইনে লাইনে যায় তো আপনার রিপ্লেস করা সম্ভব নয় একটা নির্দিষ্ট ওয়ার্ডকে। তো সেই ক্ষেত্রে এই ফাইন্ড আর রিপ্লেস ব্যবহার করা হয়। আপনি ধরুন যে এই যত জায়গায় টেক্সট আছে
সব জায়গায় টেক্সটকে উঠিয়ে দিয়ে লরেম লিখতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি করবেন, ফাইন্ড ওয়ার্ডে টেক্সটটা লিখবেন। লেখার পরে এখানে টেক্সটের বদলতে আপনি কি চাচ্ছেন, রিপ্লেস উইথে কি দিতে চাচ্ছেন, আমি দিতে চাচ্ছি লরেম, তো লরেমটাকে লিখুন। তারপরে এই রিপ্লেস বাটনে ক্লিক করুন। দেখুন প্রথম টেক্সটটা ধরেছে যে প্রথমে এই টেক্সটটা রিপ্লেস হবে, তো রিপ্লেস বাটনে ক্লিক করার পর প্রথম টেক্সটটা ধরেছে, আবার রিপ্লেস করুন, দেখুন ওইটা লরেম হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু লরেম হয়ে গেছে এটা। আচ্ছা, এবার নেক্সট টেক্সটটাকে ধরেছে, আর নেক্সট কোথায় টেক্সট আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এবার এটার উপর যদি রিপ্লেস করেন তাহলে কিন্তু এটাও দেখেন লরেম হয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু খুব শর্টকাট ওয়েতেই আপনি এই রিপ্লেসটা করতে পারছেন, আপনার কিন্তু লাইন বাই লাইনে যাওয়া লাগছে না কোনো টেক্সটকে মডিফাই বা রিপ্লেস করার জন্য, এটাতেই করে ফেলতে পারছেন। আবার দেখা যাচ্ছে আপনি এই যে এই টেক্সটটা শো হয়েছে না, এই লাইনের এই টেক্সটটাকে আপনি চাচ্ছেন না যে রিপ্লেস করব, তো সেই ক্ষেত্রে কি করবেন, সিম্পলি এই ফাইন্ড নেক্সট করবেন, ওই টেক্সটটাকে কিন্তু ছেড়ে দিছে, নেক্সট টেক্সট যেখানে লেখা আছে সেই জায়গায় সিলেক্ট করেছে, সেখানে আপনি রিপ্লেস করে দিতে পারেন। আবার আপনি চাচ্ছেন যে ডকুমেন্টে যত টেক্সট আছে সবগুলোকে একবারে রিপ্লেস করতে, তো সেই ক্ষেত্রে এই রিপ্লেস অলে ক্লিক করবেন, দেখেন অল ডান, উই মেড 5 রিপ্লেসমেন্ট দেখাচ্ছে কয়টা রিপ্লেস করেছে এবং সম্পূর্ণ হয়ে গেছে সেটা কিন্তু একটা পপ আপের মাধ্যমে আপনাকে দেখাচ্ছে। তো এটা কিন্তু খুবই মজার এবং খুবই প্রয়োজনীয় একটা টুলস। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।